আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি নাজমুল হোসেন আছি আপনাদের সাথে। আজকেও কথা বলবো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে। তো আজকে প্যাটার্নের ভিতরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়া থাকবে। আশা করি সাথেই থাকবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। তো আজকে আমরা যে প্যাটার্ন নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের ইভিনিং স্টার। তো বিয়ারিশ যতগুলো প্যাটার্ন আছে তার ভিতরে অন্যতম শক্তিশালী প্যাটার্ন হচ্ছে আমাদের ইভিনিং স্টার প্যাটার্ন। ইভিনিং স্টার দিয়ে আমরা কিভাবে ট্রেড করতে পারি, কখন ট্রেড করতে পারি, আমি মর্নিং স্টার এতগুলো তথ্য দেইনি, যেটা আমি আজকে দিয়ে দিব আপনাদেরকে। তো আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন। তো এটা হচ্ছে আমাদের ইভিনিং স্টার। ইভিনিং স্টার আমাদের এটা হচ্ছে রেড ক্যান্ডেল দিয়ে, এটাও আমাদের রেড ক্যান্ডেল দিয়ে, এটা আমাদের ওপেনিং প্রাইসটাকে ব্রেকআউট করছে, এটা আমাদের ওপেনিং প্রাইসটাকে ব্রেকআউট করে নাই। এটা হচ্ছে আমাদের গ্রিন ক্যান্ডেল, এটা আমাদের ওপেনিং প্রাইসটাকে ব্রেকআউট করছে, এটাও আমাদের গ্রিন ক্যান্ডেল দিয়ে ইভিনিং স্টার, এটা আমাদের ওপেনিং প্রাইসটাকে ব্রেকআউট করে নাই। তাহলে কি এগুলো ইভিনিং স্টার হবে? হ্যাঁ, এটা আমাদের ইভিনিং স্টার হবে। কিন্তু কোন ইভিনিং স্টারটা স্ট্রং? আমাদের অবশ্যই এই ইভিনিং স্টারটা স্ট্রং, আমাদের এই ইভিনিং স্টারটা স্ট্রং এগুলোর তুলনায়। এগুলোর তুলনায় আমাদের এই দুইটাই স্ট্রং। কোন দুইটাই স্ট্রং? আমাদের এই দুইটা ইভিনিং স্টার আমাদের স্ট্রং ইভিনিং স্টার। আর এই দুইটার থেকে, আমাদের এই দুইটার থেকে। তাহলে এই দুইটা দিয়ে কি আমরা ট্রেড করব না? হ্যাঁ, আমরা প্রত্যেকগুলো দিয়ে ট্রেড করতে পারবো, কিন্তু আমাদের যে কথাগুলো আমি আগেও বলছি যে আমরা ডাউন ট্রেন্ডে সবসময় বিয়ারিশ প্যাটার্ন দিয়ে ট্রেড খুঁজবো, আর আপ ট্রেন্ডে আমরা সবসময় বুলিশ প্যাটার্নে ট্রেড খুঁজবো। তো আপ ট্রেন্ডে আমরা কখন ট্রেড নিতে পারি? এটা হচ্ছে আমাদের কি লেভেল, এই ওপেনিং প্রাইসটা, আর এটা হচ্ছে আমাদের কি লেভেল, এই শ্যাডোটা, আর আমাদের এটা হচ্ছে আমাদের কি লেভেল। কি লেভেলটা কি? কি লেভেলটা হচ্ছে আমাদের আমাদের এই লেভেলটাকে যেহেতু ব্রেকআউট করছে, এটা আমাদের ব্রেকআউট ঘটে গেছে মার্কেটে। ব্রেকআউট 50% ব্রেকআউট হচ্ছে আমাদের ফেক ব্রেকআউট, বা 60% বা 70% ব্রেকআউট হচ্ছে আমাদের ফেক ব্রেকআউট। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের ব্রেকআউটের পর মার্কেট রিভার্স ঘটে। তো আমরা যদি এখানে দেখতে পাই যে এখানে আমরা কোনো গ্রিন ক্যান্ডেল পাইলাম এই ধরনের, তাহলে আমরা নেক্সট ক্যান্ডেল কনফিডেন্টলি ট্রেড নিতে পারি। কখন? মার্কেট যদি হয় আমাদের আপ ট্রেন্ড, মার্কেট যদি হয় আমাদের আপ ট্রেন্ড। আর আমাদের এই গ্রিন ক্যান্ডেলটা এভাবেও হতে পারে, আমাদের এই গ্রিন ক্যান্ডেলটা এভাবে হলেও আমরা নেক্সট ক্যান্ডেল ডাউনের জন্য ট্রেড নিতে পারবো। আর আমাদের এই গ্রিন ক্যান্ডেলটা যদি এভাবে হয় যে এখান থেকে আমাদের গ্রিন ক্যান্ডেল হইছে, যেটা আমাদের এই কি লেভেলে রাইট ক্লোজ দিছে, আমাদের আমাদের কি লেভেলে রাইট ক্লোজ দিছে এবং উপরে রিজেকশন আছে, তখন আমরা এখান থেকে পুটের জন্য ট্রেড নিতে পারি। তো রিজেকশন বলতেই হচ্ছে আপনাকে বুঝাবে, এটা গ্রিন ক্যান্ডেলের উপরে রিজেকশন মানে হচ্ছে সেলিং প্রেসার, আর রেড ক্যান্ডেলের নিচে রিজেকশন মানে হচ্ছে বাইং প্রেসার। এটা হচ্ছে সিস্টেম। তো এই লেভেলটাকে ব্রেকআউট করার পর আমাদের মার্কেটে রিভার্সাল ঘটার পসিবিলিটি বেশি। রিভার্সাল কখন ঘটবে? মার্কেট যদি আপ ট্রেন্ড হয় তাহলে আমাদের মার্কেটে রিভার্সাল হওয়ার পসিবিলিটি বেশি। অনেক সময় রিভার্সাল হয় না, সরাসরি ডাউন চলে যায়। সেই ক্ষেত্রে আমাদের দরকার হচ্ছে কনফার্মেশন। আমরা যদি দেখতে পাই মার্কেট ডাউন ট্রেন্ড, আমরা যদি দেখতে পাই যে মার্কেটে আমাদের বিয়ারিশ ট্রেন্ড চলতেছে, অর্থাৎ ডাউন ট্রেন্ড চলতেছে, তাহলে আমরা ইভিনিং স্টার উইদাউট রিট্রেসমেন্টে ট্রেড নিতে পারি। আমাদের নেক্সট লেভেল অবশ্যই একটু দূরে থাকতে হবে, তাহলে আমরা ট্রেড নিতে পারি। লেভেল মার্কেটের মেইন থিং, লেভেল আপনাকে অবশ্যই ক্লিয়ার বুঝতে হবে। এখানে যদি আমাদের ইভিনিং স্টার হয়, এই লেভেল পর্যন্ত যদি আমাদের গ্যাপ থাকে, তবে আমরা এখান থেকে এই গ্যাপ ফিল আপের জন্য একটা ট্রেড নিতে পারি। তো আমি মার্কেটে আপনাদেরকে দেখাবো, আজকে আমি আপনাদেরকে আরো কিছু বিষয় দেখাবো যেগুলো আপনাদের জন্য অনেক অনেক কিছু আপনারা জানতে পারবেন আজকের ভিডিওতে। তো দেখতে থাকুন আপনারা। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আমাদের ভিডিও ডেসক্রিপশনে আমাদের ফেসবুক গ্রুপের লিংক দেওয়া থাকবে। আপনারা অবশ্যই ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আমাদের পিকচার পোস্ট দিবেন এই ভিডিও থেকে নিয়ে, যে কোথায় বুঝতে পারেন নাই, তাহলে আমি আপনাদেরকে সে বিষয়গুলো আমরা চেষ্টা করবো আপনাদেরকে ক্লিয়ার করে দিতে। তো এটা হচ্ছে আমাদের কি লেভেল, এই গ্রিন ক্যান্ডেলের 50% লেভেল। এখানে আমরা 50% লেভেলটা কেন ধরিনি? দেখেন, এখানে যদি আমরা গ্রিন ক্যান্ডেলের 50% লেভেল ধরতাম, আর এই ক্যান্ডেলটা যদি আমাদের এই পর্যন্ত উঠে যেত, তখন কিন্তু আমাদের এই দুইটা ক্যান্ডেল মিলে একটা প্যাটার্ন হতো, সেটা হচ্ছে আমাদের পিয়ার্সিং লাইন প্যাটার্ন। তো পিয়ার্সিং লাইন প্যাটার্ন, তখন আমাদের লাস্ট একটা প্যাটার্ন ক্রিয়েট করলো মার্কেটে, তখন আমাদের এই পিয়ার্সিং লাইন প্যাটার্ন ফলো করতে হবে, তখন আর আমাদের ইভিনিং স্টারটা ফলো করা যাবে না। ঠিক আছে?
তো এই ক্ষেত্রে আমরা 50% লেভেলটা ধরতে পারি, যে 50% লেভেলটাকে যদি আমরা ধরি, এখানে কি আমাদের পিয়ার্সিং লাইন প্যাটার্ন হবে না? হ্যাঁ, এখানেও আমাদের পিয়ার্সিং লাইন প্যাটার্ন হবে, কিন্তু এই পিয়ার্সিং লাইন প্যাটার্নটা তুলনামূলক ওই পিয়ার্সিং লাইন প্যাটার্নের থেকে কিছুটা দুর্বল হবে যেহেতু। তো এটা হচ্ছে আমাদের কি লেভেল। আমাদের সবচেয়ে ভালো হয় এই কি লেভেলে যদি আমাদের কোনো ক্যান্ডেল ক্লোজ দেয়, আমাদের সবচেয়ে ভালো হয় এই কি লেভেলে যদি আমাদের কোনো ক্যান্ডেল ক্লোজ দেয়, আমাদের সবচেয়ে ভালো হয় এই কি লেভেলে এবং এই কি লেভেলে যদি আমাদের কোনো ক্যান্ডেল ক্লোজ দেয়। এখানে আমাদের একটা গ্রিন ক্যান্ডেল হলো এভাবে, গ্রিন ক্যান্ডেল হওয়ার পরে কনফার্ম নেক্সট ক্যান্ডেল আমাদের ডাউন চলে যাবে যদি আমাদের মার্কেটটা আপ ট্রেন্ড হয়। আপ ট্রেন্ডও যদি আমাদের হয়, আপ ট্রেন্ড ছাড়া মার্কেটটা আমাদের সরাসরি ডাউন চলে যাবে। তো এই ক্ষেত্রে ভলিউম কনফার্মেশনটা আমরা কিভাবে নিতে পারি? রেড ক্যান্ডেলের ভলিউম কনফার্মেশনটা এইভাবে আমাদের নিতে হবে, যে ভলিউমটা আমাদের ভ্যালিড হতে হবে। তো এখানে আমাদের এটা হচ্ছে কি লেভেল, এটা হচ্ছে আমাদের কি লেভেল, এই দুইটা কি লেভেল আমাদের জন্য বেটার কি লেভেল, এই তিনটা কি লেভেল, এই শ্যাডো কি লেভেলটা আমাদের জন্য বেটার কি লেভেল। এই তিনটা কি লেভেলের যে কোনো একটা কি লেভেলে যদি আমাদের ক্যান্ডেল ক্লোজ দেয়, এখন বলতে পারেন ভাই এইভাবে ক্লোজ দিলে তো আমাদের হতে পারে এটা আমাদের হারামি ক্যান্ডেল, হারামি প্যাটার্ন। এখন হারামি প্যাটার্ন হতে পারে, হারামি প্যাটার্ন খুব একটা স্ট্রং না, মার্কেটের স্ট্রং সিগন্যাল প্রদান করে না, বুলিশ স্ট্রং সিগন্যাল প্রদান করে না হারামি প্যাটার্ন। তো হারামি প্যাটার্নের পরে সাধারণত একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল প্রয়োজন হয়। তো আমরা সে বিষয়ে যাচ্ছি না, আমরা পর্যায়ক্রমে অনেক প্যাটার্ন নিয়ে আলোচনা করব। তো এটা হচ্ছে আমাদের কি লেভেল, আমাদের কি লেভেলে রাইট ক্লোজ দিলে আমরা নেক্সট ক্যান্ডেল ডাউনের ট্রেড নিতে পারি। আমাদের এটা হচ্ছে কি লেভেল, এই কি লেভেলে আমাদের এই ক্যান্ডেল ক্লোজ দিলে আমরা ট্রেড নিতে পারি। এটা হচ্ছে আমাদের কি লেভেল, এই কি লেভেলে যদি আমাদের কোনো ক্যান্ডেল এভাবে ক্লোজ দেয়, আমরা এখান থেকেও ডাউনে ট্রেড নিতে পারি মার্কেট যদি হয় আমাদের আপ ট্রেন্ড। এটা হচ্ছে আমাদের 50% লেভেল, এটা হচ্ছে আমাদের 50% লেভেল। এখানে আমরা 50% লেভেলটা ইজিলি ধরতে পারি এটার থেকে। কেন ইজিলি ধরতে পারি? এখানে যদি আমরা 50% লেভেলে ধরি, আমাদের ক্যান্ডেল যদি এখানে ক্লোজও দেয়, আমাদের কিন্তু এখানে পিয়ার্সিং লাইন প্যাটার্ন হবে না। আমাদের পিয়ার্সিং লাইন প্যাটার্ন হলে তখন আমাদের প্যাটার্নের সিস্টেমটা চেঞ্জ হয়ে গেল, যে আমাদের লাস্ট প্যাটার্ন অলওয়েজ ফলো করতে হবে। তো এটা আমাদের কি লেভেল। তো এই দুইটা কি লেভেলে আমরা যে কোনো জায়গায় যদি আমাদের গ্রিন ক্যান্ডেল ক্লোজ দেয়, উপরে রিজেকশন থাকে, নেক্সট ক্যান্ডেল আমরা ডাউনে ট্রেড নিতে পারি। এটা গেল আমাদের আপ ট্রেন্ডের সিস্টেম। আপ ট্রেন্ডের ক্ষেত্রে আমরা এরকম ভাবে ট্রেড করতে পারি। আর ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আমরা কিভাবে ট্রেড করতে পারি? ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আমরা যেভাবে ট্রেড করতে পারি সেটা হলো, মার্কেট আমাদের আপ ট্রেন্ড হলে আমাদের এই সিস্টেম, মার্কেট যদি আপ ট্রেন্ড হয় এরকম তাহলে আমাদের এই সিস্টেম, আর মার্কেট যদি ডাউন ট্রেন্ড হয় তাহলে কি সিস্টেম। তো আমি আপনাদেরকে আজকে অনেকগুলো তথ্য দিব, আগেই বলছি। তো এটা হচ্ছে আমাদের ডাউন ট্রেন্ড। এখানে যদি আমাদের কোনো ইভিনিং স্টার প্যাটার্ন হয়, ইভিনিং স্টার যদি আমাদের হয়, যে আমাদের ইভিনিং স্টার, তাহলে আমাদের ফার্স্ট ক্যান্ডেলটা কি হওয়া দরকার ছিল? আমাদের ফার্স্ট ক্যান্ডেলটা অবশ্যই গ্রিন হওয়া দরকার ছিল। তো এখানে যদি আমাদের কোনো ইভিনিং স্টার হয়, তাহলে নেক্সট ক্যান্ডেল তো আমাদের নেক্সট লেভেল পর্যন্ত আমাদের একটা গ্যাপ আছে। তো আমরা এখানে অনায়াসে একটা ডাউনের জন্য ট্রেড নিতে পারি। তো এটা হচ্ছে আমাদের ইভিনিং স্টারে ডাউন ট্রেন্ডে ট্রেড করার সিস্টেম। তো ইভিনিং স্টার দিয়ে অনেকভাবে ট্রেড করা যায়। আপনারা আমি আপনাদেরকে যতই বলি না কেন, আপনাদেরকে নিজস্ব একটা সিস্টেমে দাঁড় করাইতে হবে, তাহলে আপনারা ট্রেডিং এ সাকসেসফুল হবেন। আপনাদেরকে নিজস্ব একটা সিস্টেমে দাঁড় করাইতে হবে, কিন্তু কারো না কারো থেকে ধারণা নিয়ে আপনাদেরকে সঠিক গাইডলাইন ফলো করতে হবে। অনেকেই বলেন, আহ, আমি শুনি অনেকের কাছ থেকে, তো ভিডিও দেখলেই ভাই প্রফিট করতে পারবেন এমনটা না, আপনার দরকার সঠিক গাইডলাইন। আপনাকে সঠিক গাইডলাইন ফলো করতে হবে, তাহলে আপনি হয়তো, বাইনারি থেকে প্রফিট করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, বাইনারিতে ট্রেড করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ব্যাপার। বাইনারিতে ট্রেড করাটা অনেক কঠিন। আপনারা জানেন এখানে 95% মানুষ হচ্ছে ফেলার, আর 5% মানুষ হচ্ছে আমাদের গেইনার। তো এই 5% কেন গেইনার? তারা নির্দিষ্ট একটা রুলস এর ভিতরে চলতে পারে তাই, ঠিক আছে? তারা ট্রেড জানে, জানার পরেও একটা নির্দিষ্ট রুলস ফলো করে, যার কারণে তারা এখানে গেইনার। তো চলুন আমরা মার্কেট একটু দেখে নেই। এটা হচ্ছে আমাদের মার্কেট ক্লিয়ার বলতেছে, মার্কেট হচ্ছে আমাদের আপ ট্রেন্ড, মার্কেট হচ্ছে আমাদের আপ ট্রেন্ড। এটা আমরা পেলাম একটা ইভিনিং স্টার, ইভিনিং স্টারের পরে আমরা পেলাম একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল, উপরে আমাদের রিজেকশন ছিল, আমাদের এখানে উপরে রিজেকশন ছিল, আর এই ক্যান্ডেলটা এখানে একটু গ্যাপ ছিল। তো গ্যাপ থাকলে আমরা ট্রেড নিব না। আমাদের এখানে গ্যাপ যেমন ছিল, কিন্তু আমাদের এই ক্যান্ডেল ওপেন হয়েছে আমাদের একদম কি লেভেল থেকে, আমাদের কি লেভেল ছিল এইটা, এবং আমাদের কি লেভেল ছিল এই ক্যান্ডেলের 50% লেভেল। যেহেতু আমাদের এই ক্যান্ডেল রাইট স্টার্ট করছে আমাদের কি লেভেল থেকে, আমাদের নেক্সট ক্যান্ডেল ডাউন চলে গেল। এটা হচ্ছে আপ ট্রেন্ডের ক্ষেত্রে। আর ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে কি? ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে এখন এখানেও তো মার্কেট ডাউন ট্রেন্ড ছিল, এখানেও তো মার্কেট আমাদের ডাউন ট্রেন্ড ছিল, তাহলে এখানে আমাদের কেন কাজ করলো না?
এখানে আমাদের কেন কাজ করলো না এই বিষয়টা একদম ক্লিয়ার যারা মার্কেট স্ট্রাকচার বুঝেন। এটা ছিল আমাদের লাস্ট বায়ার লেভেল। আমি প্রিভিয়াস মার্কেটে যাই। এটা হচ্ছে আমাদের আচ্ছা, এটাতে আমি আগে বুঝাই। এটা হচ্ছে আমাদের লাস্ট বায়ার লেভেল। কোনটা? এটা এটা আমাদের লাস্ট বায়ার লেভেল। এটা লাস্ট বায়ার লেভেল। লাস্ট বায়ার লেভেল থেকে মার্কেট ব্রেকআউট করে আসলো। এখানে আমাদের ইভিনিং স্টার ক্যান্ডেল হলো। তো এই লেভেল পর্যন্ত আমাদের একটা গ্যাপ ছিল, আমাদের গ্যাপটাকে মার্কেট ফিল আপ করে দিল। কিন্তু এখানে কিন্তু আমাদের লাস্ট লেভেলের নিচে হইলো ইভিনিং স্টার, লাস্ট লেভেলের উপরে না। কিন্তু যদি এখান থেকে মার্কেট ব্রেকআউট হয়ে যেত এই লেভেলটাকে, তখন যদি এখানে ইভিনিং স্টার হতো আমরা ট্রেড নিতাম না। যেমন যেমন আমাদের এখানে এখানে যদি আপনারা একটু ভালোভাবে ফলো করেন, এটা ছিল আমাদের লাস্ট বায়ার লেভেল, লাস্ট বায়ার লেভেল। তো আমাদের ইভিনিং স্টারটা কোথায় হয়েছে? এই বায়ার লেভেলের উপরে হয়েছে। আমাদের নিচ থেকে কেন গিয়ে এই লেভেলটাকে ব্রেকআউট করলো? এই লেভেলটাকে যখন মার্কেট ব্রেকআউট করলো, এই লেভেলটাকে যখন মার্কেট ব্রেকআউট করলো, তখন ম্যাক্সিমাম পসিবিলিটি মার্কেট আপ কন্টিনিউ করার। এখন মার্কেট এখানে আপ কন্টিনিউ করতে চেষ্টা করলো, কিন্তু ইভিনিং স্টার প্যাটার্ন এটা হয়ে গেছে রিট্রেসমেন্ট ক্যান্ডেল, আর উপরে রিজেকশন ছিল আমাদের হিউজ পরিমাণ। আর এটা রাইট ক্লোজ দিল আমাদের এই কি লেভেলে, আমাদের রাইট ক্লোজ দিল আমাদের কি লেভেলে। কিভাবে? এটা ছিল আমাদের কালার সেন্স লেভেল। আমি আগেও বলছি এটা আমাদের কালার সেন্স লেভেল। যদি এই কালার সেন্স লেভেলে আমাদের এটা ক্লোজ দিত, তাও আমরা ট্রেড নিতে পারতাম। এটা ছিল আমাদের লেভেল, এটা ছিল আমাদের লেভেল। তো এই লেভেলে যেহেতু আমাদের এই ক্যান্ডেলটা ক্লোজ দিছে, রাইট ক্লোজ, তাহলে আমরা এখান থেকে অবশ্যই ডাউনের জন্য ট্রেড নিতে পারি। আমাদের এখানে কালার সেন্স লেভেলও কি লেভেল ছিল, আবার এই রিজেকশনটাও আমাদের কি লেভেল ছিল। তো এটা কেন হলো? এই বায়ার লেভেলের উপরে হওয়ার কারণে। এই বায়ার লেভেলের উপরে হওয়ার কারণে যদি এই বায়ার লেভেলের নিচে আমাদের হইতো, যেভাবে আমরা এই মার্কেটে দেখলাম যে এই বায়ার লেভেলের নিচে যদি আমাদের হইতো, তাহলে আমাদের যেহেতু এই বায়ার লেভেল পর্যন্ত মার্কেট যেতে পারেনি, মার্কেট সাধারণত ডাউন কন্টিনিউ করার পসিবিলিটি বেশি। এখানে আপনাদেরকে একটা বিষয় বলি, যে মার্কেট যদি হয় এরকম ভাবে, যদি মার্কেট চলে কখনো, মার্কেট যদি এভাবে চলে, তাহলে মার্কেট ক্লিয়ার বলতেছে মার্কেট হচ্ছে আমাদের আপ ট্রেন্ড। এখানে যদি মার্কেট এভাবে চলে, তাহলে মার্কেট ক্লিয়ার বলতেছে এটা হচ্ছে আমাদের মার্কেট ডাউন ট্রেন্ড, কারণ মার্কেট এই লেভেলটাকে ব্রেকআউট করতে পারলো না, মার্কেট এই লেভেলটাকে ব্রেকআউট করতে পারলো না। এটা হচ্ছে বিষয়। এই লেভেলটাকে মার্কেট যদি এখান থেকে গিয়ে ব্রেকআউট করে দেয়, তখন যদি এখানে আমার কোনো ইভিনিং স্টার প্যাটার্ন হয়, তাহলে আর আমার এখানে ট্রেড করা যাবে না। তাহলে আমরা দেখলাম যে এটা হচ্ছে আমাদের মার্কেট ডাউন ট্রেন্ড চলতেছে, এবং ডাউন ট্রেন্ডে ক্লিয়ার ভাবে মার্কেট আমাদেরকে বলতেছে যে এটা হচ্ছে আমাদের লাস্ট বায়ার লেভেলের নিচে। যেহেতু লাস্ট বায়ার লেভেলের নিচে, আমরা এখানে এই লেভেল পর্যন্ত আমাদের একটা গ্যাপ আছে, আমরা ট্রেড নিতে পারি। যেহেতু গ্যাপটাকে ফিল আপ করে দিছে, আমরা আর ট্রেড নিব না। ঠিক আছে? আর এটা এটাও আমাদের ইভিনিং স্টার। এখন অনেকে বলতে পারেন এটা কিভাবে ইভিনিং স্টার, এটা কিভাবে ইভিনিং স্টার? এটা হচ্ছে ক্যান্ডেলস্টিক ম্যাথ যদি আমরা করি, তাহলে এটা আমাদের ইভিনিং স্টার। আমরা যদি ক্যান্ডেলস্টিক ম্যাথ করি, তাহলে ইভিনিং স্টার। তো ক্যান্ডেলস্টিক ম্যাথ নিয়ে আমার নেক্সট ভিডিও থাকবে। নেক্সট ভিডিওগুলো আমি এভাবেই দিতে চেষ্টা করব পর্যায়ক্রমে। তো এটা আমাদের ছিল কি লাস্ট বায়ার লেভেল। তো লাস্ট বায়ার লেভেলের নিচেই তো আমাদের ইভিনিং স্টারটা হয়েছে। এটা আমাদের ইভিনিং স্টার। আমাদের নেক্সট বায়ার অবস্থান করতেছে এখানে, নেক্সট বায়ার অবস্থান করতেছে আমাদের এখানে। এই লেভেল পর্যন্ত আমাদের একটা গ্যাপ আছে। যদি আমাদের এই ইভিনিং স্টারটা এই বায়ার লেভেলের উপরে হইতো, তাহলে আমরা অবশ্যই রিট্রেসমেন্ট নিয়ে কাজ করতাম। যেমন এখানে আমাদের মার্কেটটা এই লেভেলটাকে ব্রেকআউট করে গেছে, এখানে আমাদের ইভিনিং স্টার টাইপ একটা ক্যান্ডেল প্যাটার্ন, এটা ইভিনিং স্টারও বলা যায়, আবার আমাদের অন্য বিয়ারিশ প্যাটার্নও বলা যায়, বলতেছি না ওই ব্যাপারে। তো আপনি এখানে যখন আমাদের এই লাস্ট বায়ার লেভেলটাকে ব্রেকআউট করতে পারলো না মার্কেট, আমাদের মার্কেট ম্যাক্সিমাম পসিবিলিটি আমাদের ডাউন কন্টিনিউ করার, সেটা আমরা জানি যে মার্কেট এই লেভেল পর্যন্ত মার্কেট এই গ্যাপটাকে মার্কেট ফিল আপ করার কথা। যেহেতু মার্কেট ডাউন ট্রেন্ড সবসময় বিয়ারিশ শক্তিশালী, অর্থাৎ সেলার শক্তিশালী। এটা হচ্ছে আমাদের ক্যান্ডেলস্টিক ম্যাথ দিয়ে আমাদের ইভিনিং স্টার হয়। কিভাবে? এই দুইটা ক্যান্ডেল যদি আমি করি, এই দুইটা ক্যান্ডেল একটা উইক একটা গ্রিন ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল যদি আমি অ্যাড করি, তাহলে উইক একটা গ্রিন ক্যান্ডেল। তো এটা এখানে যদি আমি একটা গ্রিন ক্যান্ডেল ধরি ক্যান্ডেলস্টিক ম্যাথ দিয়ে, তাহলে এটা আমাদের হবে একটা উইক গ্রিন ক্যান্ডেল, তারপরে আমাদের একটা স্ট্রং বিয়ারিশ ক্যান্ডেল। এটা হচ্ছে আমাদের ক্যান্ডেলস্টিক ম্যাথের সিস্টেম। তারপরে হচ্ছে আমাদের এটা আরেকটা মার্কেটে, এখানে হচ্ছে আমাদের লাস্ট লেভেল হচ্ছে লাস্ট বায়ার লেভেল ছিল আমাদের এটা, লাস্ট বায়ার লেভেল ছিল আমাদের এটা। যেহেতু আমাদের লাস্ট বায়ার লেভেল ছিল এটা, আমাদের লাস্ট বায়ার লেভেলটাকে কিন্তু মার্কেট একটা উইক ব্রেকআউট করছে, সামান্যতম ব্রেকআউট করছে। আর এটা ছিল আমাদের রাউন্ড নাম্বার লেভেল, এটা ছিল আমাদের রাউন্ড নাম্বার লেভেল। মার্কেট কিন্তু বায়ার লেভেলটাকে ক্রস করতে পারেনি। যেহেতু বায়ার লেভেলটাকে মার্কেট ক্রস করতে পারেনি, মার্কেট ডাউন কন্টিনিউ করার পসিবিলিটি বেশি। আর এই লেভেল পর্যন্ত আমাদের গ্যাপ ছিল আমাদের এই ইভিনিং স্টার প্যাটার্ন হওয়ার পরে।
যেহেতু এই লেভেল পর্যন্ত আমাদের গ্যাপ ছিল, আমরা এই ক্যান্ডেলে ট্রেড নিতে পারি। তো এই ক্যান্ডেল কিন্তু আমাদের এই লেভেল পর্যন্ত, এই ক্যান্ডেলে কিন্তু আমাদের এই লেভেল পর্যন্ত গ্যাপটা ফিল আপ করেনি। তো আমরা কি নেক্সট ক্যান্ডেল ট্রেড নিতে পারি? হ্যাঁ, আমরা নেক্সট ক্যান্ডেল ভলিউম কনফার্মেশন এবং আমাদের কন্টিনিউশন সাইন দিয়ে আমরা নেক্সট ক্যান্ডেল ট্রেড নিতে পারি। তবে না নেওয়াটাই ভালো, যেহেতু আমাদের এখানে আমাদের দরকার হচ্ছে এই আমাদের এই ক্যান্ডেলটা আমাদের এই শ্যাডো লেভেলটাকে ব্রেকআউট করতে পারেনি। যদি ব্রেকআউট করতো তবে আমরা ট্রেডটা নিতাম। তো এই বায়ার লেভেলটাকে যদি মার্কেট এখান থেকে ব্রেকআউট করে যেত আর এই বায়ার লেভেলের উপরে যদি আমাদের ইভিনিং স্টার হতো, তবে কিন্তু আমরা সরাসরি ডাউনের জন্য ট্রেড নিতাম না। তো যদি আপনাদের কোথাও কোনো বুঝতে প্রবলেম হয়, আমি যেটা বলবো যে আপনাদের আমাদের ভিডিও ডেসক্রিপশনে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া থাকবে। আপনারা লিংকে ক্লিক করে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আপনারা পোস্ট আকারে কোশ্চেন করতে পারবেন। তো আশা করি সেটা অ্যাপ্রুভ করা হবে। আর আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্তই। নেক্সট টাইম আবার দেখা হবে আপনাদের সাথে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।